আসসালামু আলাইকুম। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন টু অল। এই বাক্যে চ্যারিটি কোন নাউন? বাক্যে চ্যারিটি কোন নাউন? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। 14-15 সেশনে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এটা এসেছিল এবং সহ থানা শিক্ষা অফিসার 17 সালে এটা এসেছিল। প্রশ্নটা হচ্ছে দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন টু অল। হাতেম তাইয়ের দয়া, হাতেম তাইয়ের দয়া, চ্যারিটি অর্থ হচ্ছে দয়া। হাতেম তাইয়ের দয়া ইজ নন টু অল, আমাদের সকলের কাছে পরিচিত। এখানে চ্যারিটি কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? তো আমরা জানি দোষ গুণ বোঝালে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তো আমরা এখানে যদি আমাদের উত্তরটা না জানা থাকে আমরা অবশ্যই বলে দেবো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চ্যারিটি দয়া বোঝাচ্ছে সেজন্য অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু না, এই বাক্যে চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন না। চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন না। যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দি বসে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দি বসে এবং সেই নাউনকে নির্দিষ্ট করে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না থেকে কমন নাউন হয়ে যায়। নির্দিষ্ট কীভাবে করলো? দ্য চ্যারিটি মানে দয়া, এখানে কার দয়া? হাতেম তায়ের দয়া। এই দি বসিয়ে এটাকে নির্দিষ্ট করা হচ্ছে যে হাতেম তায়ের দয়া। হাতেম তায়ের দয়া আমাদের সকলের কাছে পরিচিত, সেই জন্য এই চ্যারিটিটা তখন অ্যাবস্ট্রাক্ট নাউন না থেকে সেটা তখন কমন নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছি না সমস্যা আছে? তাহলে বিষয়টা হচ্ছে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দি বসে এবং দি বসে সেই নাউনকে নির্দিষ্ট করে, যেমন এখানে নির্দিষ্ট করছে কিভাবে? দ্য চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের দয়া। কার দয়া? হাতেম তাইয়ের। নির্দিষ্ট করে দেওয়া আছে, নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না থেকে এটা কমন নাউন হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? এখন যদি তোমাদের বাক্যের মধ্যে মানে শুধুমাত্র একটা ওয়ার্ড আসতো চ্যারিটি কোন নাউন, সেক্ষেত্রে সেটা তোমরা কি দিতা? সেটা অবশ্যই হবে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দয়া বোঝাচ্ছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যখন আর্টিকেল দি বসবে এবং সেই নাউনকে নির্দিষ্ট করবে, দ্য চ্যারিটি অফ আবির, দ্য চ্যারিটি অফ নাইম, দ্য চ্যারিটি অফ বিজয় নির্দিষ্ট করে বলবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে একটা কমন নাউন। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো, দে প্রেইজড, এই বাক্যে অনেস্টি কোন নাউন? এই বাক্যে অনেস্টি কোন নাউন? তো আমরা সাধারণত জানি অনেস্টি সততা, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভূতির সাহায্যে বুঝতে হয়। এটা অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, হওয়ার কথা ছিল, যে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা ছিল। কিন্তু যখনই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্য গার্ল, কার অনেস্টি? সেই মেয়েটার অনেস্টি, এবং অনেস্টির আগে কী বসছে? দা বসে সেই মেয়েটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না থেকে সেই অনেস্টিটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। সেই অনেস্টিটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, বুঝতে পেরেছি? ফাইন, থ্যাংক ইউ। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনকে আরেকটিভাবে কমন নাউন হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আরেকটিভাবে কমন নাউন করা যেতে পারে। সেটা কিভাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যখন গুণ না বুঝিয়ে সেই ব্যক্তিকে বোঝায়, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি গুণ না বুঝিয়ে সেই ব্যক্তিকে বোঝায়, তখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট না থেকে কমন নাউন হয়ে যায়। দেখো আমি একটা উদাহরণ লিখছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। উদাহরণটা এমন: হি ইজ এ জাস্টিস। এখন জাস্টিস মানে আমরা কি? জাস্টিস মানে কি আমরা জানি না? ন্যায় বিচার। তো ন্যায় বিচার দেখা যায় না, শোয়া যায় না, শুধু অনুভূতির সাহায্যে বুঝতে হয়। এটা অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, কিন্তু না, যখন
দেখো এই বাক্যটা দেখো, হি ইজ আ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, সে হাইকোর্টের একজন বিচারক, হাইকোর্টের একজন বিচারক, এখানে তার গুণ না বুঝিয়ে সেই বিচারককেই বলা হচ্ছে। একে বলা হবে, এটা তখন অ্যাবস্ট্রাক্ট না থেকে, এটা তখন কমন নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দুইভাবে কমন নাউন হতে পারে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দি বসিয়ে সেই নাউনকে নির্দিষ্ট করে বলতে হবে, যেমন আমরা এই উদাহরণটাতে দেখতে পেরেছি। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকভাবে কমন নাউন হতে পারে, সেটা কিভাবে? সেটা হতে পারে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ না বুঝিয়ে গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যখন গুণ না বুঝিয়ে গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখন অবশ্যই আগে একটা আর্টিকেল বসতে হবে, তার পূর্বে আর্টিকেল বসবে বা প্লুরাল হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার, আমাদের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।